বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এডুকেশন মেলাতে। সাথে আছি আমি মোহাম্মদ রইসউদ্দিন। আজ আমি তোমাদের মাঝে ক্লাস 7 এর ইংলিশ ফার্স্ট পেপারের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, এখানে যে বিষয়টা আছে সেইটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। তোমাদের ইংলিশ বইতে যে অংশটুকু আছে সেটা একটু পড়ে নিই, তোমরা শুনে নাও। প্রত্যেকটা অংশেই যে অংশটুকু পাবো, তোমাদের যে যে ইউনিট পড়তে হবে সেগুলো এখানে তুলে ধরা হলো। 1 নম্বর, অ্যাটেনশন প্লিজ। ইউনিট 1, অ্যাটেনশন প্লিজ। ইউনিট 2, মাই স্টাডি গাইড। ইউনিট 3, হোয়াট আর ফ্রেন্ডস ফর। ইউনিট 4, পিপল হু মেক্স এ ডিফারেন্স। ইউনিট 5, গ্রেট উইমেন টু রিমেম্বার। Unit 6, Listener. Unit 7, Games and Sports. Unit 8, Links, Likes and Dislikes. Unit 9, Climate Change. And last যেটা আছে সিম্পল কোশ্চেন, এটা তোমাদেরকে পড়তে হবে। চলো মূল আলোচনায় চলে যাই। ইউনিট 1, অ্যাটেনশন প্লিজ। এখানে দেখো, ম্যাডাম ক্লাস নিচ্ছে আর সবাইকে ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলা হচ্ছে। এখানে রেলওয়ে স্টেশনে কেউ কাউকে দেখাচ্ছে আর একজন আরেকজনকে দেখা দিচ্ছে। আর এখানে লিসেনিং আউটকাম, এখানে কি বলছে সেটা তোমাদেরকে এবার শুনতে বলা হচ্ছে। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, অর্থাৎ এই ইউনিটটি পড়া শেষে আমরা কি কি শিখব। নাম্বার 1, ফলো ইনস্ট্রাকশন, কমান্ডস, রিকোয়েস্ট, অ্যানাউন্সমেন্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। অর্থাৎ ফলো ইনস্ট্রাকশন, তোমাদেরকে নির্দেশনা ফলো করতে বলছে। কমান্ড ফলো করতে মানতে বলছে। রিকোয়েস্ট করতে বলছে। অ্যানাউন্সমেন্ট মানে কোনো কিছু ঘোষণা করতে বলছে, ঘোষণা করা হবে। অ্যান্ড এবং অ্যাক্ট মানে অভিনয় করতে বলছে। অ্যাকর্ডিংলি মানে এইটা অনুসারে। সেকেন্ড দেখো, ইউজ সাউন্ড, শব্দ ব্যবহার করতে বলছে। স্টিট অ্যান্ড অ্যানোটেশন। স্টিট অ্যান্ড অ্যানোটেশন অর্থ হৃদয়ের শব্দ, তোমাদেরকে হৃদয়ের শব্দ হৃদয় থেকে কথা বলছে আর কি। আস্কড অ্যান্ড অ্যান্সার অ্যান্ড কোশ্চেন, এখানে এই বিষয়টা তোমাদেরকে করতে হবে আর প্রশ্ন করতে হবে, উত্তর দিতে হবে এই বিষয়। চলো মূল আলোচনা চলে যাই। দেখো, লেসন 1, ইন দ্য ক্লাসরুম মানে ক্লাসরুমের ভিতরে। কি বলছে? এতে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। এখানে দেখো ম্যাডাম ক্লাস নিচ্ছে। প্রথম ক্লাসে তারা ইন্ট্রোডিউস হবে, তোমাদের সাথেও তোমাদের ক্লাস টিচার যেভাবে ইন্ট্রোডিউস হয়েছে এদের বইতেও সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে। প্রথম দিনের ক্লাসটা এখানে তুলে ধরা হয়েছে। চলো আমরা নিচে যে কোশ্চেনটা আছে এই ফার্স্ট পেজে সেটা একটু দেখে নাও। তার আগে, এটা পড়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস পড়িয়ে নিই। সেটা হচ্ছে, এই কনভারসেশনটা করতে গেলে আমাদের যে যে ওয়ার্ডগুলো জানা দরকার সেই ওয়ার্ডগুলো আমরা শিখে আসব। দেখো, লার্নিং শিক্ষা, আউটকাম ফলাফল, আফটার পরে, উই আমরা, হ্যাভ আছে বা থাকা অর্থে ব্যবহার করা হয়, স্টাডিড পড়াশোনা, দিস এই, ইউনিট অধ্যায়, বি হওয়া, অ্যাবল সক্ষম, ইউজ ব্যবহার, ফলো অনুসরণ করা, ইনস্ট্রাকশন নির্দেশনা, কমান্ড আদেশ, রিকোয়েস্ট অনুরোধ, অ্যানাউন্সমেন্ট ঘোষণা, অ্যান্ড এবং অ্যাক্ট অভিনয় করা, অ্যাকর্ডিংলি অনুসারে, সাউন্ড শব্দ, স্টেট অ্যান্ড অ্যানোটেশন হৃদয়ের শব্দ, আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্সার উত্তর, কোশ্চেন প্রশ্ন। এই শব্দগুলো যদি তোমরা মুখস্থ করে নাও তাহলে তোমাদের এই পরের যে অংশগুলো আছে পড়ার জন্য
কনভারসেশন, কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার এগুলো করার জন্য তোমাদের জন্য সুবিধা হবে। আর এইভাবেই আমি পড়াবো প্রত্যেক দিন। আমাদের ক্লাসে আমার পড়ার মূল বৈশিষ্ট্যই হচ্ছে আমি তোমাদের বইয়ের সামনে যতগুলো যে অধ্যায়টা পড়াবো সেই অধ্যায়ে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দের অর্থ করে দেব। আর এইভাবে পড়লে তোমাদের ভবিষ্যতে ভোকাবুলারি মাস্ট গ্যাদার হবে, সেই জন্য এইভাবেই পড়ানো হবে। তোমরা আমাদের এই যদি এই সিস্টেমটা ফলো করো অবশ্যই তোমরা শেষের দিকে গিয়ে তোমাদের ইংরেজিতে কোনো যে দুর্বলতা সেই জিনিসটা অবশ্যই থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের অংশটুকু দেখে নিই। এখানে লিসেন অ্যান্ড সে যেটা বলা আছে, টিচার কিছু বলবে তোমাদেরকে আর তোমরা শুনবে এবং শুনে সেটার অ্যান্সার দেবে। দেখো এখানে টিচার বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, অর্থ শিক্ষক সবাইকে সুপ্রভাত স্বাগতম। স্টুডেন্ট গুড মর্নিং টিচার, ছাত্ররা শুভ সকাল শিক্ষক। শিক্ষক টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস, শিক্ষক তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত আছো? স্টুডেন্ট ইয়েস টিচার, ছাত্ররা হ্যাঁ শিক্ষক আমরা প্রস্তুত আছি। টিচার হ্যাভ ইউ গট ইউ নিউ বুক, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? স্টুডেন্ট ইয়েস টিচার, শিক্ষক তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? স্টুডেন্ট ইয়েস টিচার, হ্যাঁ আমরা আমাদের নতুন বই পেয়েছি। ছাত্ররা টিচার গুড, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে, ভালো তোমরা প্রত্যেক দিন দয়া করে তোমাদের ইংরেজি নতুন বইটা তোমাদের সাথে করে নিয়ে আসবে। অ্যান্ড স্পিক ইংলিশ, এবং ইংরেজিতে কথা বলবে উইথ মি, আমার সাথে। তোমরা তোমাদের নতুন বইটা নিয়ে আসবে এবং আমার সাথে ইংরেজিতে কথা বলবে। অ্যান্ড এবং উইথ ইউর ক্লাসমেট, এবং তোমাদের সহপাঠীদের সাথেও কথাগুলো বলবে। এটা হচ্ছে কনভারসেশন। চলে যাব পরের অংশে। দেখো পরের অংশটা কি দেওয়া আছে একটু দেখে নাও। বি, পার্ট বি দেওয়া আছে, বিতে দেওয়া আছে। দেখো রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার, ডিসকাস দিস কোশ্চেন উইথ ইউর পার্টনার। অর্থাৎ তোমরা রিড দ্য কনভারসেশন, তোমরা কনভারসেশনটি কথোপকথনটি পড়ো, অ্যান্ড অ্যাক্ট ইন আউট ইন পেয়ার, এটা অভিনয় করতে বলছে জোড়ায় জোড়ায়। ডিসকাস দিস কোশ্চেন, এই প্রশ্নটা আলোচনা করো উইথ ইউর পার্টনার, তোমরা তোমাদের সহপাঠীর সাথে এই বিষয়টা কোশ্চেনটা নিয়ে আলোচনা করতে বলছে। কোশ্চেনটা কি তাহলে একটু পড়ে নিই। দেখো হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ডু। দেখো এটা একটু বড় করে দেখানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ দেখো টিচার tells the student to bring English book every day and speak in English with her and their partners. অর্থাৎ দেখো শিক্ষক শিক্ষার্থীদের প্রতিদিন ইংরেজি বই আনতে এবং তাদের সহপাঠীদের সাথে ইংরেজি কথা বলতে বললেন। এটা বি এর আলোচনা শেষ। এবার চলে যাব সি। দেখো সিতে কি দেওয়া আছে? সিতে দেওয়া আছে নাও অ্যান্সার দ্য কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নগুলো আমরা অ্যান্সার করব। নাম্বার 1, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার, তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ ইউ ডু, যদি তুমি বলে থাকো, হোয়েন অ্যান্ড হাউ মাচ অফটেন, কখন বলো এবং কতক্ষণ বলো, সেই কথাটা বলতে বলছে আর কি। দেখো এটার অ্যান্সার আমি একটা তৈরি করেছি তোমাদের জন্য। ইয়েস ইট, আমি এটা করি। আই স্পিক ইন ইংলিশ উইথ মাই টিচার ইন দ্য ক্লাস, আমি ক্লাসে আমার টিচারের সাথে আমি ইংরেজিতে কথা বলি। সামটাইম আই স্পিক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন ইন ইংলিশ, আমি মাঝে মধ্যে প্রশ্ন করি এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, সেটা বলা আছে। এবার নাম্বার 2 কোশ্চেন আমি পরের পেজে আলোচনা করব। দেখো নাম্বার 2, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেট, তুমি কি তোমার
তো ক্লাসমেটদের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ সো, হাউ অফটেন? যদি তুমি এটা করে থাকো তাহলে কখন এবং কতক্ষণ করে থাকো? অ্যান্সার, ইয়েস আই ডু স্পিক ইন ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেট ডুরিং আওয়ার কনভারসেশন। এটার বাংলা সেখানে দেয়া আছে। এবার নাম্বার 3 অ্যান্সার আমরা করব। দেখো 3 নম্বর কোশ্চেন, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস। যদি তুমি ক্লাসের বাইরে ইংরেজিতে কথা বলে থাকো তাহলে কথায় বলে থাকো, সেটা বলতে বলছে। নাম্বার 3 অ্যান্সার লিখবে, ইয়েস আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস ইন দ্য স্কুল লাইব্রেরি। ওকে, অ্যান্সার ইজ ওকে। নাম্বার 4, দেখো, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রাম অন টিভি? তুমি কি টিভিতে কোনো ইংরেজিতে প্রোগ্রাম দেখে থাকো? হোয়াট প্রোগ্রাম ডু ইউ ওয়াচ? তুমি কোন ধরনের প্রোগ্রাম দেখে থাকো, কোন টাইপের প্রোগ্রাম দেখো সেটা বলছে। অ্যান্সার, ইয়েস আই ওয়াচ বিবিসি জানালা অন বিটিভি। হ্যাঁ, আমি বিটিভিতে বিবিসি জানালা দেখি। এই ছিল আজকের আলোচ্য বিষয়। ধন্যবাদ সবাইকে। আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, এতটুকুই। আর প্রত্যেক দিন আমাদের ক্লাস, তোমাদের একটা করে লেসন আলোচনা করা হবে আমাদের চ্যানেলে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।